নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। আগামীকাল 12/2/2026 তারিখে যে কতকগুলি শ্রমিক সংগঠনের ভারত বন্ধ বা স্ট্রাইক ডেকেছে, তার পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে, যার মেমো নাম্বার 508-FP2 ডেটেড 11th February 2026। আগামীকাল অর্থাৎ 12ই ফেব্রুয়ারি 2026 তারিখে বিভিন্ন শ্রমিক সংগঠন ভারত বন্ধ বা স্ট্রাইক ডেকেছে, যার জন্য ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্টিনেট সহ সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউশন ও রাজ্য সরকারি অফিস খোলা থাকবে এবং ওই দিন সমস্ত কর্মচারীদের উপস্থিত থাকতে হবে। ওই দিন অর্থাৎ 12ই ফেব্রুয়ারি 2026 তারিখে ফার্স্ট হাফ বা সেকেন্ড হাফ বা হোল্ডে অনুপস্থিতির জন্য কোনো ক্যাজুয়াল লিভ বা ওই তারিখে কোনো কর্মচারীর অন্য কোনো ছুটি গ্র্যান্ট করা হবে না। 12ই ফেব্রুয়ারি 2026 তারিখ অর্থাৎ আগামীকাল কোনো কর্মচারীর অনুপস্থিতিকে ডাইজ নন হিসাবে দেখানো হবে এবং ওই দিনে স্যালারি পাওয়া যাবে না। তবে বিশেষ কিছু কারণে এই নিয়ম গ্রহণযোগ্য হবে না, অ্যাপ্লিকেবল হবে না। কী সেই কারণ? যদি ওই কর্মচারী হাসপাতালে ভর্তি থাকেন, কোনো আত্মীয়ের যদি মৃত্যু হয়, গুরুতর অসুস্থতা যে কারণে 11ই ফেব্রুয়ারি 2026 পূর্বে ওনার ছুটি গ্র্যান্টেড হয়েছে। 11ই ফেব্রুয়ারি 2026 পূর্বে যেসব কর্মচারী সিসিএল, ম্যাটারনিটি লিভ, মেডিকেল লিভ এবং আর্ন লিভে আছেন, তাদের ক্ষেত্রেও এই রুল প্রযোজ্য হবে না। সংশ্লিষ্ট অফিসের HOI অথবা কন্ট্রোলিং অথরিটির সংশ্লিষ্ট কর্মচারীদেরকে শোকজ নোটিশ জারি করবে যারা 12ই ফেব্রুয়ারি 2026 আগামীকাল অনুপস্থিত থাকবেন এবং কেন তিনি অনুপস্থিত ছিলেন তা নিয়ে ওই এমপ্লয়ির কাছে এক্সপ্লেন চাইতে পারেন। স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই পাওয়ার পরে এবং ওই গ্রাউন্ডে উপযুক্ত এভিডেন্স প্রডিউস করার পরে ওই লিভ গ্র্যান্ট করা যেতে পারে। কিন্তু যে ক্ষেত্রে অনুপস্থিতির জন্য উপযুক্ত এভিডেন্স প্রডিউস হবে না, ওই ছুটি গ্র্যান্ট করা হবে না, সেখানে এটি ডাইজ নন হিসাবে বিবেচিত হবে। যারা শোকজ নোটিশের জবাব দেবে না তাদের এগেনস্টে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এই নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতে সমস্ত পদক্ষেপ 28 ফেব্রুয়ারি 2026 মধ্যে সম্পূর্ণ করতে হবে এবং কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তার রিপোর্ট ফিনান্স ডিপার্টমেন্টে পাঠাতে হবে।